নমস্কার বন্ধুরা, আমি শুভেশ সর্দার। সকলকে বলি হ্যাপি নিউ ইয়ার। তার সঙ্গে আজকে আবার পুনরায় যাচ্ছি মায়াপুর। আগের বছর মায়াপুর ভিডিও আমার দেখেছিলেন, অনেকেই ভালোবাসা দিয়েছেন, তাই নতুন করে আরেকটি মায়াপুরের ব্লগ নিয়ে আসলাম অনেক দিনই পরে, কারণ ইউটিউব থেকে পুরোপুরি বাদই হয়ে গেছিলাম বলতে। তাই তো 1 জানুয়ারির দিন এতটাই ভিড় দেখতেই পাচ্ছেন। আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এবং নৌকায় উঠে পড়েছি, বোটেরও আসা হয়নি আজকে, এতটাই ভিড়। তো বলে রাখি, এখানে নৌকার ভাড়া মাত্র 5 টাকা এবং বোটের ভাড়া মাত্র 10 টাকা। তো আপনি যাতে খুশি যেতে পারেন, সেফটিভাবেই যাবেন, অসুবিধা নেই। আর স্বয়ং যাচ্ছেন প্রভুর কাছে, তো মনে আশা রেখেই যাবেন, ভালোভাবে ঘুরবেন, এটাই ব্যাস। তো চলুন ঘাট পেরোতে একটু প্রভুর লীলা কীর্তন ওপারে গিয়ে শোনাই যাক। তো জানি না কতটা শিওর হতে পারবো। ধরুন ঘাট পেরিয়ে গেছি, তো দেখি এবছর এখানে মোটামুটি কোনো মেলা সামনে থেকে বসেনি, তবুও সামনে থেকে দোকান পশুরি অনেক বসে গেছে। এই হচ্ছে বটতলা, মানে এটা গঙ্গার পাড়ে বটতলা বলা হয়। তো যেখানে ছোটোখাটো ঠাকুর আছে এবং গোপাল ঠাকুর আছে, ধূপ ধুনু সবাই দেয় ওখানটায়। তো ঘাটের পাশেই, এবং দেখো মেলা বসা শুরু হয়ে গেছে। এবং এখানে গোপালের জন্য, ঘরের জন্য কেউ যদি মহিলার ড্রেস কিনতে চাও, সব কিছু আছে এখানে। মানে আসন থেকে শুরু করে, মানে টুপি, শীতকালের ড্রেস সব কিছু পাবেন। তারপরে তো আছেই মায়াপুরে অদৃশ্য কিছু জিনিস, গোপী ড্রেস, এনিথিং এক্সেট্রা, বহু কিছু পাওয়া যায়। এই কাঠের বাঁশের তৈরি একতারা, মানে একটা আলাদা একটা শৌখিনতা এবং ঐতিহাসিক বিরাজ করে চলেছে। তো চলো ঘুরতে ঠাকুরের নাম শুনতে একটু মায়াপুরটা দর্শন করা যাক। আজ সকলেই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, বহুত দিন পর্যন্ত আমি ইউটিউবে আসতে পারিনি, সাপোর্ট করুন, আরও বেশি করে সাপোর্ট করুন। সকলকে একবার জোর করে হ্যাপি নিউ ইয়ার। তো গেটের কাছে চলে এসেছি, এবার গেটের দিকে ঢুকবো। তো এই মুহূর্তে আমি কোনো সাউন্ড ভয়েস দিতে পারছি না, কারণ হচ্ছে সামনে একটা ফোন পুলিশ গার্ড করছে। তো সেই হিসাবে আমি একটু পরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো ভিডিও দেখতে থাকুন। প্রভু শ্রীকৃষ্ণের জন্য এবং শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ, তার একটা আজ্ঞা করুন এবং সকলে লিখুন কমেন্টে জয় শ্রী শ্রীকৃষ্ণ, জয় শ্রী প্রভু শ্রী চৈতন্য। আমার নিতাই এনেছে হরিনাম, এই ভবের মাঝে অমৃত সমান। গৌর বিলাইল মধুর নাম, এই ভবের মাঝে অমৃত সমান। লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেল পরিত্রাণ, হরি নামে পেল পরিত্রাণ। একবার কৃষ্ণ বলে বাহু তোলে, নাচরে মন কৃষ্ণ বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে, নাচরে মন কৃষ্ণ বলে। রাধেশ্চন্দ্র প্রেমানন্দ শ্রীহরি। মায়াপুর যত দিন যাচ্ছে তত একটা আরও ঐতিহাসিক ভাস্কর্যের পরিণত হচ্ছে, এবং এই মন্দির সম্পূর্ণ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি আর কিছুদিন বাকি আছে। তো অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে আগে প্রচুর ভিড় জমতো, তবে এখন ভিতরে ঢুকতে দেওয়া হয় না কিছু পারদর্শী লোক ছাড়া। তো কিছুজন ঢোকা, কিছুজন বেরোতে, এইভাবেই ঢোকা হয়। আর শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির যাওয়ার পথ, আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, হয়তো ভিড়ে নো এন্ট্রি করে দিয়েছে। 1 জানুয়ারিতে বা কোনো অকেশনে কেউই এসো না মায়াপুর, বিশেষ করে, কারণ তোমরা সেই ভোগটাও খেতে পারবে না, কোনো ভবনে ঠিকভাবে ঘুরতে পারবে না, প্রত্যেকটা মন্দির নো এন্ট্রি করে দেয়। তো অনেক কিছু চলছে মায়াপুরে। তো এই নিয়ে, তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে এবং শেয়ার করার মাধ্যমে। বছরে আবার নতুন করে শুরু